ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে এগ কারি। ছোটো ছোটো আলু দিয়ে ডিমের কষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি মটরশুঁটিও ছুলে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে ডিমের কষা করব ছোটো আলু দিয়ে। দেখতে থাকো তোমরা, রেসিপিটা বেশ ভালো হয়। এটা কিন্তু লুচি, পরোটা আর ভাতের সাথে সব কিছুর সাথেই মানাবে। এইভাবেই আমি রেসিপিটা রেডি করব। তোমরা একবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর দেখেছো তেলটা গরম করে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা আর ডিমটা ভেজে নিচ্ছি। ডিম আর আলুটা কিন্তু আমি প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি, ফলে ভালোই সেদ্ধ হয়েছে। একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না। আর এই ডিম আর আলু কষার মধ্যে যে মশলাটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে। দেখো ভাজাটা কত ভালো করে ভেজে নিলাম। এবার এই মটরশুঁটিটা একটু ধুয়ে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। আর তখনই সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দেবে, ফলে এগুলো ছিটে আসবে না মটরশুঁটিগুলো। নাহলে তেলে দেওয়ার পর ফেটে গিয়ে কিন্তু ছিটে বাইরে বেরিয়ে আসি, ওয়েস্ট হয় অনেক। সেই জন্য নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু এক ফোঁটাও বেরিয়ে আসবে না। কিছু কিছু টিপস আমি রান্নায় দিতে থাকি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে নুন আর হলুদ দিয়ে মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো কিন্তু সব সময় এভাবেই দেবে, পেস্ট না করে দিলেই বেশি ভালো লাগে খেতে। মশলা কষানোর সময় টমেটোটা দিলে বেশি ভালো হয় রেসিপিগুলো। দেখতে থাকো। দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়ে একটু স্লাইড আমি জল দেব। দিয়ে দিলাম একটু চিনি। জল দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে নুন তো দেওয়াই আছে, যদি প্রয়োজন হয় আর একটু নুন দিয়ে দেবে টেস্ট করে। দেখো জলটা দিয়ে আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট আসে। দিয়ে দেবো এবার ডিম আর আলুটা। ডিম আর আলুটা দেখলেই আমার ভাজাই আছে। ডিম আলু দিয়ে কিন্তু মশলাটার সাথে আমি সব ভালো করে আরেকটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়েছি, বেশ 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আমি। একদম যখন লেগে লেগে যাবে তখন বুঝতেই পারবে যে কষানোটা হয়ে গেছে। তখনই কিন্তু পরিমাণ মতো জল দেবে, কারণ সব কিছুই বয়েল আছে আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে দেখো ডিমটা আমি একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিলাম, যাতে ডিমের মধ্যে মশলার টেস্টটা ঢোকে। একটু ঘি আর একটু গরম মশলা, ব্যাস রেডি হয়ে গেল ছোটো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এগ কারি। থ্যাংক ইউ।